আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বুন্দি বানাবো। তো বুন্দির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ মতো বেসন। বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে বেসনের মধ্যে কোনো দলা না পেকে থাকে। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটাকে একবারে দেবেন না, 2-3 বার দিয়ে বেসনটাকে সুন্দর করে মেখে নিতে হবে। একেবারে দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। আর বেসনটাকে আমি এভাবে 5 মিনিট মতো খুব ভালোভাবে ফাটিয়ে নেব। তো বুন্দিয়া বাড়িতে বানানো খুবই সহজ, আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। শুধুমাত্র বেসন দিয়ে এত সুন্দর বুন্দিয়া বানানো যায়, আপনারা না দেখলে বা না বানালে বিশ্বাস করবেন না। আর খুবই কম সময়ের মধ্যে এই বুন্দিয়াটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এটা থেকে আমি অল্প একটু তুলে নেব। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি রেড ফুড কালার। তো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে দেখুন এটা মেশানো হয়ে গেছে। তো আপনারা চাইলে 1 কালারেরও করতে পারেন, 2 কালারের বুন্দিয়া করলে দেখতে সুন্দর লাগে। তো এখানে কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে যাবার পরে দেখুন আমি কিভাবে বুন্দি তৈরি করছি। তো সবাই ঘরে এই ধরনের ছাঁচা থাকে, তো আমি এটার সাহায্যে বুন্দিয়া শেপগুলো দিয়ে দেবো। তো মোটামুটি সকলের ঘরেই থাকে এই ছাঁচা, আপনারা এই ছাঁচার সাহায্যে বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। তো এখানে বুন্দিয়াগুলো দেওয়া হয়ে গেছে আর খুব ভালোভাবে ভেজে নেব। তো কালারটা যখন লালচে কালার হয়ে আসবে তখন তুলে নেব। তো এখানে বুন্দিয়াগুলোর কালারগুলো লালচে ভাব চলে এসেছে, দেখুন তুলে নিচ্ছি। আর এখানে যে লাল কালারের একটু ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা এবার তৈরি করে নেব সেমভাবেই। আর খুব সহজেই দেখুন বুন্দিয়ার শেপগুলো হয়ে যাচ্ছে আর দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে, দেখি বুঝতে পারছেন। আর খুব বেশি নাড়ানোর দরকার নেই, হালকা হালকা করে নাড়াতে থাকবেন আর এটা পড়তে থাকবে। তো এখানে আমার বুন্দিয়াগুলো দেওয়া হয়ে গেছে, সেমভাবে ভেজে নেব। দেখি বুঝতে পারলেন বুন্দিয়া তৈরি করা কতটা সহজ। তো এখানে উঠিয়ে নিচ্ছি বুন্দিয়াগুলো। তো এখানে দেখুন 2 ধরনের বুন্দিয়া ভাজা হয়ে গেছে। তো পরবর্তী স্টেপে চলে আসলাম। তো এখানে আমি চিনি শিরা করে নেব। তো এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপ পানি। তো দুটোই আমি সমান ভাগে দিয়েছি। এখানে চিনি আর পানিটা সমান করে দেবেন, কারণ এখানে চিনি শিরাটা একটু মোটা হবে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টে এলাইচি, এলাইচিগুলো একটু ফাটিয়ে নিয়েছি। তো এখানে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা হালকা গরম থাকা অবস্থাতেই দিয়ে দেবেন। তো এখনও অবধি যে বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন হয়ে আসেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। তো অনেক সময় দেখা যায় লাইক করে আবারও লাইক তুলে নেয়। মন যদি না চায় তাহলে লাইক করবেন না। তো এখানে আমি বুন্দিয়াগুলো দেখুন চিনি শিরাতে দিয়ে দিছিলাম আর 15 থেকে 20 মিনিট রাখার পরে তুলে পরিবেশন করে দেখে নিচ্ছি। আশা করছি এই বুন্দিয়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।